শরীয়তপুরে অর্ধশত বছর ধরে দখল দূষণে থাকা খাল উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। আশিকুর রহমান হৃদয়ের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। শরীয়তপুরের ভেতরগঞ্জে অর্ধশত বছর ধরে দখল দূষণে থাকা একটি খাল উদ্ধারে অভিযান শুরু করছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। আর খালটি সচল হলে মশা মাছির উপদ্রব থেকে মুক্তি মেলার পাশাপাশি কৃষিক্ষেত্রে সুফল মিলবে বলে জানান কৃষকরা। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকালে সহকর্মীদের সঙ্গে নিয়ে খালটির প্রবাহ ফেরানোর কাজের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ মণ্ডল। খালটির বেশ কিছু এলাকা প্রভাবশালীরা দখলে নিয়ে স্থাপনা, দোকানপাট নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করছেন। এছাড়া ওই এলাকার বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলায় খালটি বন্ধ হয়ে পরিবেশ দূষণ করছে। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর খাল পদ্মার কীর্তিনাশা থেকে শুরু হয়ে ডামুডা পর্যন্ত 1 কিলোমিটার অবস্থান। একসময় পানি প্রবাহ সচল থাকায় খালটি দিয়ে চলাচল করত বিভিন্ন নৌযান। তবে দীর্ঘ 50 বছর ধরে দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে প্রবাহমান খালটি। খালটির বিভিন্ন অংশে দোকানপাট ও বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলায় পানি প্রবাহ বন্ধ হয়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে মশা মাছির উৎপাত বেড়ে ভোগান্তির শিকার হন ইউনিয়নবাসী, পাশাপাশি কৃষি জমির পানি খালে নামতে না পেরে বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে এ নিয়ে কাজ শুরু করেন উপজেলা প্রশাসন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোজাহেরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলামকে সাথে নিয়ে গত বৃহস্পতিবার কাজের উদ্বোধন করেন তিনি। দুদিন ধরে খালটি উদ্ধারে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন জানিয়েছেন, খালটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ মণ্ডল বলেন, খালটির পানি প্রবাহ টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হবে স্থানীয় বাসিন্দাদেরও। প্রশাসনের একার পক্ষে এমন কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আশেপাশে বাসিন্দাদের সচেতন হতে হবে। ময়লা আর আবর্জনা খালে না ফেললে এর পানি প্রবাহ ঠিক থাকবে।